তো আমি আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়ে এখানে যে আগের দিনের আমরা যে গরুর মাংস, আগে তো ফ্রিজ ছিল না, মায়ের খালারা যে গরুর মাংস শুকায় শুকায় ছেঁচা গরুর মাংস রান্না করতো না, তো আমার তো গরুর মাংস রান্না করা ছিল, সেগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে সেটা একটু বাগার দিচ্ছে। এই দেখেন, বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ যা আছে একটু সব কিছু দিয়েই বাগার দিচ্ছি। আর এখানে যে কই মাছটা ভুনা করব, আর এই যে সরিষার শাক রান্না করব। সরিষার শাক রান্না করব না, ভাজি করব। তো এই যে কই মাছের জন্য এক এক করে যত মশলা লাগে মাছের সব কিছু দিয়ে দিছি, হলুদ আদা রসুন ছাড়া আমার চলেই না। আর এখানে এই যে দেখেন মাংসটা বাগার দিচ্ছি, সব কিছু এত মজা হয়েছে। আর এখানে শাক রান্না করব। তো কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, তো মনোযোগ দিয়ে দেখবেন। কারো যদি আমার রান্নার রেসিপি ভালো লাগে তো বাসায় শেয়ার করবেন। 5 মিনিটের মধ্যে, কতক্ষণের মধ্যে আমি রান্না, এখানে শাক ভাজির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ আর রসুন দিয়ে দিচ্ছি। আর একটু শাক বসাই দিছি তারা ওরা, কারণ আমাদের বাসায় মেহমান আসবে। আর এখানে আলু ভাজি করছি, তারপরে ধনিয়া পাতা সব কিছু দিয়ে দিচ্ছি, ভাত ডাল সব কিছুই রান্না করছি আজকে, কোনো কিছুই বাদ দিই না, কারণ মেহমান আসবে। তো মেহমান আসলে তো ভালো কিছু খাইতেই হয়, ঠিক না? মেহমান বাইরে যা যতই বদলাম বলুক গে, সেটা তো আমার দেখার বিষয় না, কারণ মেহমান আসলে আমার সব কিছু করতে হয়। তো আজকে এই কয়েক আইটেমে আয়োজন করতে পারছে, আর বাকিটা করতে পারেন। মেহমান চলে আসছে, বলেন তো কেমন হয়েছে?